এবার আসুন চাইল্ডিশ স্টেট অফ অজ্ঞান। এটাকে আমরা চাইল্ডিশ স্টেট অফ অজ্ঞান বলছি, কেন বলছি আপনারা বুঝতে পারবেন। একটা পেশেন্টের কথা বলি, এটা আমার গত 8 তারিখে এসেছিল, তাহলে আরো ভালো হয় গল্পটা। আজকে একটা ওপিয়ামের পেশেন্ট সিমিলার কেস এই স্টেট নিয়ে এসেছিল, সেটা বললেও আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাব। একজন রেলে চাকরি করে, তার 20 বছর ধরে গ্যাস, পেট খুব ভারী হয়ে যায়, শক্ত হয়ে যায়, দুর্গন্ধ ফাটাস, আর তল পেটে ওর হয় কি না পিঁপড়ি যেন কাটছে, মাথা আর পেটটা ওর যখন সে হাত দিয়ে বাজায় তখন ধপ 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 একটা আওয়াজ হয়, এত গ্যাস হয়। এমন একটা জিভে ঘা হয়, আর জিভের মধ্যে এমন একটা কোটিং করেছে, সেটা আবার অবাক করা, ব্লু স্টাইল আকাশি রঙের একটা কোটিং হয়ে গেছে, এবং জিভের ঘাটা অনেক পুরানো, প্রচন্ড লালা ঝরে, সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানা, আবার খাবার খেয়ে সাথে সাথে পায়খানা, পাইলসে একটা পলিপ আছে, আমি একটু বলে বলে যাচ্ছি। আর সে যখনই জল টাচ করবে, সে মুখে হাতে লোক স্নান করার সময় তার পেচ্ছাপ হবেই হবে, সে পেচ্ছাপ আটকাতে পারে না। আর ওর মাঝে মাঝে লুজ মোশন হয়, আর মাঝে মাঝে কনস্টিপেশন হয় এবং দুর্বলতা। এই রোগ নিয়ে পেশেন্ট 20 বছর ধরে ভুগছে, এবং বিভিন্ন জায়গার ডাক্তারও দেখিয়েছে। আমার কাজ যখন এসেছে, তখন দেখুন আমরা যে স্টেটগুলো দেখলাম, এখন আলোচনা করলাম, সেগুলো কিচ্ছু নাই, আর 20 বছর ওর খেয়াল থাকারও কথা না। সুতরাং আমাকে কি করতে হবে এক্ষেত্রে? আমরা বেলেডোনা এবং ওপিয়াম ধরতে গেলে আমরা প্রথম থেকে ধরি, প্রথম থেকে ওর কি কি ব্যবস্থা নিয়েছে সেটা জানার চেষ্টা করি। কিন্তু 20 বছর ধরে যে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে, ভেলোর পর্যন্ত গেছে, তাকে আর আপনি কি জিজ্ঞেস করবেন? কিন্তু আমি যেটা দেখলাম তার সাথে কথা বলে, এই কথা বলে বলাটা তার কাছে আমার খুব আকর্ষণীয় মনে হলো। আমি বললাম ওনাকে, তো বলুন আপনার এই ব্যথা নিয়ে, এই সমস্যা নিয়ে আপনার কি মানে চিন্তা ভাবনা হয়? বলছে চিন্তা ভাবনা হয় ডাক্তারবাবু, ওটা বিরাট খারাপ লাগা জিনিস। সেটা হচ্ছে যে আমি ক্যান্টিনে খাবার খাই, হোটেলে খাবার খাই বন্ধুদের সাথে একসাথে, সে নিয়েই আমাকে বাথরুম যেতে হয়। আর তখন বন্ধুরাও যায়, ছেড়ে দে কার্তিককে, ছেড়ে দে কার্তিককে, ছেড়ে দে কার্তিক, আর দাঁড়াবে না। বলুন ডাক্তারবাবু, রোজ শুনতে এটা ভালো লাগে? সে তো অবশ্যই না লাগারই কথা। তাইলে আর আপনার কি চিন্তা হয় এটা নিয়ে? কি চিন্তা হয় ডাক্তারবাবু, আজ 20 বছর ধরে ভোগ করছি, আমার আর তেমন কোনো চিন্তা নাই। চিন্তা আর কি হয়? চিন্তা তবে একটা হয় ডাক্তারবাবু, কিরকম না, আমি দৈনিক 4 বার 5 বার পায়খানা যাই। এই 4 বার পর্যন্ত যদি যায় আমার কোনো অসুবিধা নাই। এই 5-7 বার যখন হয়ে যায় না, ও যখন পাতলা পায়খানাটা হয়, তখন আমার বিরাট, মানে যখনই পাতলা পায়খানা হয় তখন আমার চিন্তা হয়, 5-10-12 বার হয়ে যাবে, 5-10-12 বার হয়ে যায়, এটা আমার খুব ভয় থাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কথাগুলো যখন বলছে না ভদ্রলোক, তার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, একবারে দিল খোলা প্রাণ খোলা হাসি হেসে হেসে কথা বলছি। আচ্ছা, যখন আপনার পাতলা পায়খানা হয় তখন আপনি কি করেন? তখন বলছে ডাক্তারবাবু আমার পকেটে ট্যাবলেট থাকে, 2টা ট্যাবলেট খেয়ে নিই। একবারে সঙ্গে সঙ্গে আমি 2টা ট্যাবলেট একসাথে খেয়ে নিই, এবং আমার কিছুটা আটকে যায়, মানে অতটা আর হয় না। আমার মানে ওই 10-12 বার হওয়া মানে বিরাট সমস্যা, জানেন ডাক্তারবাবু, প্রচন্ড দুর্বল হয়ে যায়। আমি যার জন্য পকেটে ট্যাবলেট রাখি, জলদি করে খেয়ে নিই। এখানে আমাদের কি প্রশ্ন করা উচিত, কেউ যদি বলেন তো? আমরা পেশেন্টকে এইখানে কি প্রশ্ন করতে পারি? প্রশ্ন করা যেতে পারে যে তাহলে ট্রিটমেন্টের কথা কেন ভাবছেন বা কেন এলেন, এইটা ভাবা যেতে পারে। কারণ সে তো সমস্যা হলে সে তো 2টো ট্যাবলেট খেয়ে নিচ্ছে। হুম। হুম। তাহলে কেন ঠিক, এখন? সেটাও হতে পারে। হুম। কিন্তু
যে কোনো পেটের রোগীকে একটা কথা জিজ্ঞেস করবেন, দেখবেন কত সুন্দর মেডিসিন আমাদের চলে আসতে পারে, মানে আমার যে এক্সপিরিয়েন্স। আচ্ছা, আপনার এত বড় যে পেটের রোগ, খাবার দাবারের নিয়ম কানুন কেমন মানেন? ডাক্তারবাবু, আর আমাদের নিয়ম মানা মানে কোন খাবার খেলে আপনার বেড়ে যায়? ডাক্তারবাবু, মাছ মাংস ডিম এগুলো খেলে তো আমার বাড়বে, সিঙ্গারা চপ এগুলো খেলে বাড়বেই। আচ্ছা, ওগুলো খেলে যতই বাড়ে, যদি আপনার বেড়ে যায়, এগুলো আপনি খান নাকি? আর দেখো, রেলে চাকরি করছি, কখন কোথায় কি ধরনের খাবার পাওয়া যায় কোনো তো ঠিক নেই ডাক্তারবাবু। মানে খেতেই হয় কখনো কখনো। আচ্ছা, আপনি যখন জানেন আমার আপনার খেলেই বেড়ে যায়, আপনি কেন খান? রিমেম্বার ইট, এইখানে খুব কম পেশেন্ট আছে আপনাকে সোজাসুজি উত্তর দেবে। আর ওই তো বললাম আপনাকে, তখন আমি বললাম এক কলিগ আপনারই এক কলিগ, নামটা কি কমল? কোনটা? ওই যে তোমাদের ঝালমোড়ান, দিলীপ কি নাম? হ্যাঁ, দিলীপ। দিলীপ না কি নাম? আচ্ছা। ওই যে তোমার সঙ্গে কথা হলো, আমি বললাম না, আপনাদের কাছের গ্রামের দিলীপকে চিনেন? বলছে হ্যাঁ চিনি। ওরও তো রেলে চাকরি করে। বলছে হ্যাঁ করে। ওরও তো বিরাট পেটের গন্ডগোল। ও তো ওই আপনার মতো খাবার দাবার খায় না, ও তো খুব নিয়ম কারণ খাবার দাবার নিয়ে যায় খায়। আপনি কেন ওটা করেন নাই? ডাক্তারবাবু, আপনাকে আর কি বলি, সবাই হোটেলে ভালো ভালো খাবার খাচ্ছে, আর আমি ওই রুটি আর আলু, আমার ভালো লাগে না। তার মানে বলছে কি বলবো ডাক্তারবাবু, মানে যা হয় হবে, আমি খেয়ে দিই। তাহলে আপনার রোগ তো সারবে কিভাবে? বলছে হ্যাঁ সেটা তো ভাবি ডাক্তারবাবু। দ্যাট মিনস, এই কথা থেকেই বোঝাচ্ছে পেশেন্টটা হচ্ছে একটা লোভী লোক, এটা লোভী মানুষ। তো আপনি যখন জানেন যে ওই সকল খাবার খেলে আপনার বেড়ে যায়, তাহলে আপনি খান কেন? আপনার তো কষ্ট বেড়ে যাবে, কষ্ট তো বেড়েও যায় আপনি বলছেন। বলছে হ্যাঁ বেড়েও যায়, তাহলে কেন খান? বলছে ওই যে ডাক্তারবাবু, খাবার খুব ইচ্ছা আর কি, আমি ওই খাবার দেখলে আমি খেয়ে নিই। আমি আমার অ্যাকচুয়ালি, ওর স্ত্রী বলছে ডাক্তারবাবু, ইনার রোগ আপনি কোনোদিন সারাতে পারবেন না। বল কেন? আমি বারবার বলি তুই মাছ মাংস এনো না করে, ও মাছ মাংস নিয়ে হাজির সন্ধ্যা হলেই। এত বড় পেটের রোগ সারে বলুন? আমি বলি কম তুমি খাও, সেটা ও বেশি চাইবে। দিস ইজ কল বুলিমিয়া, দিস ইজ কল বুলিমিয়া। তখন আমি ওকে বললাম, আপনার যখন বেড়ে যায়, তখন মনে মনে কোথাও আপনার একটা এই বোধটা আসে না যে আর আমি খাবো না? ওর স্ত্রী বলছে ডাক্তারবাবু, ওর যখন 10-15 বার পায়খানা হয় না, বিছানা থেকে উঠতে পারে না, তখন বলে রেখা, আর আমি আর আমি মাছ মাংস খাবো না, আর কোনোদিন মাছ মাংস আনবো না, এই শেষ। এবার আমি সুস্থ হই, আর কোনোদিন আনবো না। আবার 15 দিন পরে নিয়ে আসে। এই ছিল হিস্ট্রি। এখন দেখুন, মেডিসিন দিলাম ওপিয়াম, ONN, 8-7 তারিখে। তো আমি কি পেলাম? আমি পেলাম বুলিমিয়া। বুলিমিয়া মিনস এরা খাদ্য রসিক মানুষ। এদের মনোমতো, এদের প্রিয় খাবার যেগুলো হবে, সেগুলো কিন্তু সে কোনোভাবেই বাদ দিতে পারবে না, যদিও সে মনে মনে শপথ নেয়, স্ত্রীর কাছে কথা দেয়, বন্ধুর কাছে কথা দেয়, ডাক্তার বাবুর কাছে কথা দেয়, না ডাক্তারবাবু আর আমি খাবো না, এই শেষ খাবার। তবুও আবার খাবার খেয়ে নেয়। সেই যে তার বিপদ হবে, বিপদটাকে উপেক্ষা করেই আবার সেই জাতীয় খাবার সে খেয়ে নেয়। এটা হচ্ছে মোট সারাংশ। তাহলে আমরা এখানে কি রূপ দৃশ্য পাচ্ছি দেখুন, ভেরি বিউটিফুল। আর আমরা এই কথাগুলো পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। পেটের রোগীকে দেখবেন, অনেক ক্ষেত্রে আপনি পাবেন এই জায়গাগুলো। পেশেন্টকে যখন জিজ্ঞেস করা হলো আপনার এই রোগ নিয়ে, এই সমস্যা নিয়ে কি চিন্তা, বলছে একটা চিন্তা হয় ডাক্তারবাবু। চিন্তাটা হয় যখন খাবার আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি যখন বাথরুমের দিকে যাব খেয়ে নিয়ে, তখন এই দু একজন সেই বদমাস বন্ধু থাকে, বলে এই এবার ছেড়ে দে কার্তিককে, ছেড়ে দে কার্তিককে, ছেড়ে দে, রাস্তা ছাড়। তখন আমার বিরাট খারাপ লাগে ডাক্তারবাবু। দিস ইজ কল এলিমেন্টস ফ্রম এমব্রাসমেন্ট।
এবার পেশেন্টের পার্সোনালিটি কেমন, এই যে আমরা উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, আমরা এখানে বলবো ঘুম থেকে উঠে পায়খানা হয় না একটু দেরি লাগে, আমরা এই কথা জিজ্ঞেস করলাম না, কারণ উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, আমরা মানুষটিকে চেনার চেষ্টা করব। তাহলে মানুষটি কি, তার রোগ আক্রান্ত অবস্থাও সে কি হয়, তার যে রুচিসম্মত খাবার যেগুলো খেতে সে ভালোবাসে সেগুলো সে খেয়ে নেয়। দিস ইজ কল্ড বুলিমিয়া, অর্থাৎ সুস্বাদু খাবার তার কাছে বিরাট প্রিয়, এবং ওই প্রিয় হওয়ার কারণে পেশেন্ট কি হয়, তার ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার, আমার এই এটা খেলেই যে আমার পেটের গন্ডগোল আরো বেড়ে যাবে, কষ্ট পেতে হবে, বিপদে তো পড়ে যাব, হসপিটালাইজ হয়তো আমাকে হতে পারে, এই বিপদের কোনো তার অনুভূতিই থাকে না। ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার। আমাদের মেডিসিন এসে গেল দুটো তিনটা, মাক্সল, ওপিয়াম অ্যান্ড প্লাটিনা, কারণ তিনটা রোগ বেশি কভার করেছে। আমি যখন উনি বলছেন যখন আমার 4 থেকে 5 বার পায়খানা হয়ে যায় ডাক্তারবাবু, তখন আমি সঙ্গে সঙ্গে ট্যাবলেট খেয়ে নিই। কেন ট্যাবলেট খেয়ে নিই, যদি আবার বেড়ে যায়, যদি আরো বেড়ে যায়, দিস ইজ ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স। ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স, আর সঙ্গে সঙ্গে ট্যাবলেট খেয়ে নিই, উইক টু এক্ট, সঙ্গে সঙ্গে সে অ্যাকশন শুরু করে দেয়, উইক টু এক্ট, সঙ্গে সঙ্গে সেই যাতে ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স কন্ডিশনে যেতে না হয়, 10 বার 15 বার যাতে যেতে না হয়, দুর্বল হয়ে যেতে না হয়, তার জন্য সে পকেটে ট্যাবলেট রাখে, ব্যাগে ট্যাবলেট রাখে, সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। এখানে আমাদের ওপিয়াম চলে এসেছে। কিন্তু এই পেশেন্টকে তো আমরা আরো ভালোভাবে জিজ্ঞেস করব, ওপিয়ামের আরো কিছু পাই কি না পাই তার আমরা চেষ্টা করব। যার জন্য আমি প্রশ্ন করেছিলাম, আপনি যখন জানেন যে আমার এই খাবারগুলো খেলে বেড়ে যায়, তাহলে আপনি সেগুলো খাবার খাওয়ার পর যখন বেড়ে যায় তখন আপনি কি চিন্তা করেন? চিন্তা করি ডাক্তার দুটো জিনিস, যে এই রোগটাকে নিয়ে আমি রাত দিন চিন্তা করি, মানে আমার এত ডাক্তার দেখাচ্ছি সারছে না, তাহলে আমি এই চাকরি জীবনটা আমি শেষ করতে পারবো কিনা, বয়স কম, হয়তো 45-এর মতো, চাকরিটা আমি শেষ করতে পারবো কিনা, এটা আমার রাত দিন চিন্তা হয়। ছেলে পেলে আছে, বিভিন্ন জায়গায় পড়ানো পড়ছে, ওরা ওদের টাকার দরকার, ওই চাকরিটা আমি কমপ্লিট করতে পারবো কিনা, এই চিন্তাটা আমার রাত দিন হয়। দিস ইজ কল থট পারসিস্টেন্ট। থট পারসিস্টেন্ট, সব সময় আমার এই রোগ নিয়ে একটা চিন্তা আছেই ডাক্তারবাবু, তাইলে ঠিক আছে, সে রোগের চিন্তা সব সময় করে। আর যখন তার রোগটা বেড়ে যায় আলতু ফালতু খাবার খাওয়ার পর, তখন সে বলছে, আমি ওটা বলেইছে যে আমি তখন মনে মনে বলি ডাক্তারবাবু, আর আমি কোনোদিন ওই সকল খাবারগুলো খাবো না, আমি বউকেও বলি খাবো না, কিন্তু ডাক্তারবাবু কি বলি, লজ্জার কথা, মানে আমি আবার সেগুলো খাই ডাক্তারবাবু। This is unreliable promises to his. Unreliable promises to his. আমাদের মেডিসিন ওপিয়াম। সেই পেশেন্ট আজকে ফোন করেছিলেন, ওর বন্ধু পেশেন্ট ওই দুলাল এসেছিল, হ্যাঁ দুলাল এসেছিলেন, এমন দুলালকে কাকতালীয় ভাবে আমার চেম্বারেই ফোন করে, দুলাল তুমি কোথায় আছো? না আমি ডাক্তারের চেম্বারে। হ্যাঁ ডাক্তারকে ফোনটা দেন, আমাকে দিল, আমাকে বলছে ডাক্তারবাবু অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অনেক ভালো আছি ডাক্তারবাবু। দিস ইজ ওপিয়াম। তাহলে দেখুন, ওপিয়ামকে আমরা এই যে কন্ডিশনটাকে আমি বলছি চাইল্ডিশ স্টেজ অফ ওপিয়াম। কেন চাইল্ডিশ? কারণ এই যে কষ্টটা বেড়ে যাওয়া সত্ত্বেও, বিপদ থাকা সত্ত্বেও, নিজেকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সে খাবারগুলো খেয়ে নেয়। আর ওপিয়াম পেশেন্ট কি বলে, ডাক্তারবাবু কি বলবো আপনাকে, এখন বিভিন্ন জায়গায় বিয়ে বাড়ি হচ্ছে, বন্ধু বান্ধবরা কার্ড দিচ্ছে, আর আমার এই পেটের রোগ, আমার খুব রাগ লাগে ডাক্তারবাবু, লোক সারা পেট পুড়ে খাবার খাচ্ছে,
মাছ মাংস মিষ্টি পাঁপড় দই কোল্ড ড্রিঙ্কস কিনা খাচ্ছে। আর ডাক্তারবাবু আমার পেটটা এমনই, মানে আমার কি বলবো ডাক্তারবাবু, আমার মানে ওদের দেখে আমার খুব হিংসা হয়। তাহলে ওদের কোন, ওরা দেখবেন কিছু কিছু পেশেন্ট বলে ডাক্তারবাবু পেটটা আমার কোনোদিন ঠিক নেই ডাক্তারবাবু, পেটে মানে আমার হজম কোনোদিন হয় না। দেখুন এই ভাষণটা বলে, খাবার আগে আমাকে ভাবতে হয় যে কোন খাবারটা খাবো কোন খাবারটা খাবো না। পেটটা এতই খারাপ ডাক্তারবাবু, জলটা খেলেও আমার পেটে গ্যাস হয়ে যায়, পেটে ব্যথা হয়ে যায়, পেই পেটটা টাইটুম্বুর করতে থাকে, মানে একবারে গ্যাসে ভরে যায় জানেন ডাক্তারবাবু। আর লোককে দেখেছি গরু ছাগলের মতো খাচ্ছে ডাক্তারবাবু, গরু ছাগলের মতো খাচ্ছে, কিন্তু ওদের কিচ্ছু নেই, ওদের কিচ্ছু নেই। ওদের পেট না ডাস্টবিন ডাক্তারবাবু, আমি তো ভেবে অবাক হয়ে যাই। দিস ইজ কল জিলাসি, পিউপল অ্যারাউন্ড অফ। আর আমি যখন খাবো আমাকে খুব ভেবে চিন্তে খেতে হয়, খুব ভেবে চিন্তে খেতে হয় ডাক্তারবাবু। আর যখনই লোভের বশত কিছু খেয়ে দিই, আর কে দেখে পেটের গন্ডগোল, দিস ইজ কল্ড বুলিমিয়া। এখানেও আমাদের মেডিসিন এসে গেল, ওপিয়াম। দেখবেন ওপিয়াম এই কথাটা প্রায়ই বলে, ওদের পেট না ডাস্টবিন ডাক্তারবাবু, আরে যা পাই পেটে করে দেয়। আর আমার পেটটা কি যে গড়বড় হয়ে গেছে, জল পর্যন্ত একটা জানেন ডাক্তারবাবু, এক কাপ চাও যে আমি খাবো ভালো করে, আমার সেটাও খেতে পারি না, পেটটা এমনই আমার গড়বড়। ডিলুশন ডিসঅর্ডার, ডিলুশন ডিসঅর্ডার অবজেক্টস অ্যাপিয়ারিংস। দেখুন ডিলুশন ডিসঅর্ডার অবজেক্টস অ্যাপিয়ারিং, বুলিমিয়া, ডিলুশন ডিসঅর্ডার অবজেক্টস অ্যাপিয়ারিং, জিলাসি, পিপুল অ্যারাউন্ড অফ, দিস ইজ অলসো ওপিয়াম। ওপিয়াম এই কথাটা বলেই আপনারাকে, আপনারা দেখবেন ভালো করে শুনবেন, জানার চেষ্টা করবেন। উফ ডাক্তারবাবু কি বলবো, পেটের যা রোগ ডাক্তারবাবু, কোন রোগটা আপনাকে বলি, কি নাই পেটে আমার রোগ, কোনটা থেকে আপনাকে শুরু করি। এই যে দেখুন কোন রোগটা থেকে আপনাকে শুরু করি, আমি সেটাই তো ভাবতে পারছি না, কোনটা আপনাকে বলবো আর কোনটা বলবো না। দিস ইজ গেসার মেক্স গ্রুপিং এজ ইন দ্য ডার্ক। এখনো সেই গল্প, সে খুঁজে বেড়াচ্ছে, হাতে বেড়াচ্ছে কোনটা থেকে আমি শুরু করব, কোনটা আগে আমি বলবো। পেটটা এতই খারাপ ডাক্তারবাবু, এতই খারাপ, আমি কোনোদিন যদি এক টুকরা ডিম খেয়েছি ডাক্তারবাবু, এতটুকু, সেটাও হজম করতে পারি না, পেটটা আমার এত খারাপ। দিস ইজ ডিলুশন ডিসঅর্ডার অবজেক্টস অ্যাপিয়ারিং। এক গ্লাস যদি জল করে একটু বেশি খেয়েছি ডাক্তারবাবু, তবুও আমার পেটটা সেটা সহ্য করতে পারে না, পেটটা এতই খারাপ। ডিলুশন ডিসঅর্ডার অবজেক্টস অ্যাপিয়ারিং। আর দেখুন আমার ছেলেটাকে আমার বউটাকে গরু ছাগলের মতো খাচ্ছে ডাক্তারবাবু, কোনো অসুবিধা নেই। জিলাসি পিপুল অ্যারাউন্ড অফ, দিস ইজ ওপিয়াম, দিস ইজ ওপিয়াম। তাহলে দেখুন ওপিয়ামকে আমরা পিউপিল কি বললেন দাদা? পিউপিল অ্যারাউন্ড কি বললেন রুব্রিকটা? অ্যারাউন্ড অফ, পুরো রুব্রিকটা একবার বলে দিন, পুরোটা রুব্রিকটা, এই যে লাস্ট রুব্রিকটা। জিলাসি পিপুল অ্যারাউন্ড অফ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এইবার দেখুন অনেক পেশেন্ট আবার আছে, অনেক পেশেন্ট আছে ডাক্তারবাবু বলে, হ্যাঁ বলো কি সমস্যা, ওই পেটের এই সমস্যা ডাক্তারবাবু, ভাই 500 মতো ধরে পেটের চিকিৎসা করাতে করাতে তো আর কি বলবো, কোন ডাক্তারের কাছে না গেছি ডাক্তারবাবু। তাই? আচ্ছা হ্যাঁ ডাক্তারবাবু, তো তোমার মানে পেটটা সারছে না? বলছে না ডাক্তারবাবু কোনো রকমে সারছে নাই, মানে
কি আর আপনাকে বলি, ওই যে বললাম যে একটা যে বিস্কুট আমি খাবো সেটা হজম করতে পারি নাই। পেটটা এত বাজে, পেট এত খারাপ পেটটা হয়ে গেছে ডাক্তারবাবু, এটা বিস্কুট পর্যন্ত সহ্য করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কি সমস্যা? এখন আর কি সমস্যা ডাক্তারবাবু, মানে আমার রোগটা তো অ্যাকচুয়ালি বলতে গেলে 6-7 বছর ধরে। তো আমি বিরাট ভুল করেছি ডাক্তারবাবু। প্রথম প্রথম যদি আমি রোগটাকে দেখাতাম না তাহলে এতটা আমার বেশি হতো না। হ্যাঁ, আমি মানে এটা কি বলবো, এক ধরনের খুব বোকামি করেছি ডাক্তারবাবু। এইভাবে রোগটা আমার ফেলে রাখা ঠিক হয় না। আর এই করতে গিয়ে মানে রোগটাকে গুরুত্ব দিতে না গিয়ে আমার এত বড় সমস্যা। তাহলে দেখুন, এই কথাগুলো আমরা কিন্তু পেশেন্ট কাছ থেকে পাই। পেশেন্ট অনেক সময় জিজ্ঞেস করে, কি ব্যাপার একজিমাটা এত বড় হয়ে গেল কতদিন ধরে? আর কি বলবো ডাক্তারবাবু, মানে আমার এটা আমার একটা বিরাট ভুল। কি ভুল? আপনি প্রশ্ন করুন কি ভুল? যখন ছোট ছিল ডাক্তারবাবু তখন আমাকে অনেকেই বলেছিল, এই একজিমাটা তুই দেখা বোকা, দেখা এটা খারাপ জিনিস, এটা পুরানো হলে সারে না। আমি তখন ডাক্তারবাবু অত গ্রাহ্যই করি না ব্যাপারটাকে। মানে আমি বিরাট ভুল কাজ করেছি জানেন, যার জন্য আজকে বাড়িতে 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 এই অবস্থা। এই যে বিরাট ভুল করেছি, দিস আর রং নান হিয়াজ, আর বাড়িতে 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 এই অবস্থা, দিস ইজ এক্সট্রাভাগ্যান্স। আমি ডাক্তারবাবু বলতে গেলে একটা আমি বোকা বলি, আমি খুব বড় বোকা। আমি বোকার মতো মানে ব্যাপারটাকে ফেলে রেখেছি। দিস ইজ ফুলিশ বিহেভিয়ার। মেডিসিন আমাদের এসে গেছে কোনিয়াম, লেকেসিস, মার্ক, নাক্সভূমিকা, ভেরাট্রাম, ওপিয়াম। এবার আপনি জিজ্ঞেস করুন, আপনাকে এখান থেকে জিজ্ঞেস করতে হবে কিভাবে আমরা মেডিসিন ডিডি করব, তার বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা আমরা জানতে গেলে আমাদের এক একটা মেডিসিনের পার্সোনালিটি জানতে হবে। কিন্তু পার্সোনালিটি না জেনেও আমরা যদি প্রশ্ন করতে চাই করি, কারণ যে কোনো ক্রনিক রোগ হলে আমরা দেখতে যাব সেখানে সে কিছুর বিধি নিষেধ মানে কিনা রোগ সারার জন্য, এটা কমন প্রশ্ন। শ্যামলদা এখানে ডিলিরিয়াম ওই ফলি ওই রুব্রিকটা এখানে আসবে তো নাকি? আমার জন্য এটা হয়েছে এটা বললেন তো, ফলি যে ফলিটা। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, বোকার মতো আমি করেছি ডাক্তারবাবু। আমি খুব বোকা, আমি খুব বোকা। আমি বাবার কথা শুনিনি, মায়ের কথা শুনিনি, বন্ধুর কথা শুনিনি। হ্যাঁ, এই জন্য আমি মানে আমার এই রোগটা এত বেড়ে গেছে ডাক্তারবাবু। তাহলে এখন আপনার কি চিন্তা হচ্ছে আমরা এটা প্রশ্ন করতে পারি, করবই। এই যে আপনার বেড়ে গেছে আপনার কি চিন্তা হচ্ছে? চিন্তা হচ্ছে ডাক্তারবাবু এখন তো আমার গলা, পেট থেকে গলা অব্দি উঠছে, এটা যদি আমার গলার দিকে উঠে যায়, মুখে হয়ে যায়, হ্যাঁ আরো বেড়ে যায়, তাহলে তো দেখতে খুব খারাপ লাগবে ডাক্তারবাবু। এটাই আমাকে এখন দিন দিন কুরে কুরে খাচ্ছে, ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স। তো কি খারাপ লাগবে, কি খারাপ লাগবে? কত লোকের তো একজিমা এরকম আছে, সাদা দাগ আছে। আরে বাবু, সাদা দাগ আছে, একজিমা আছে, আছে লোকের আছে। কিন্তু এই যে যখন জিজ্ঞেস করবে কিরে তোর মুখে এগুলো কি হলো, তখন কেমন লাগবে আপনি বলুন ডাক্তারবাবু? দিস ইজ এলিমেন্টস ফ্রম এম্বারাসমেন্ট, এলিমেন্টস ফ্রম এম্বারাসমেন্ট। আমাদের মেডিসিন এসে গেল ওপিয়াম, আমাদের মেডিসিন এসে গেল ওপিয়াম। তাহলে দেখুন, এবার আপনি জিজ্ঞেস করুন, দেখুন কত সুন্দর প্রত্যেকটা কেস পেয়ে যাবেন। তাহলে খাবার দাবারের কিছু নিয়ম কানুন মানেন? এই যে এত বড় চুলকানি হয়েছে, মিষ্টি, ডিম, কলাই ডাল, ঝিঙে, আচ্ছা চিংড়ি মাছ, এগুলো আপনি বাদ দিয়েছেন খাবার লিস্ট থেকে? আসলে ডাক্তারবাবু বাদ দিয়ে যাওয়া আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি খেতে চাইনি, বউ আমাকে জোর করে দিয়ে দেয় ডাক্তারবাবু। সবাই খাচ্ছে তো তুমিও খাও। বউ পাশের থেকে যায়, খবরদার আমার দোষ দিও না, মিথ্যাবাদী কথাকার,
বারবার তোমাকে বলি খেও না খেও না, তুমি কারো কথা শুনো না, আমাকে দোষ দিচ্ছ। দিস ইজ লায়ার। লায়ার লাইজ নেভার স্পিক দ্য ট্রুথ, ডাজ নট নো হোয়াট হি ইজ সেইং। বউকে বাধা দেয় আর বউয়ের কাছেই বলছে বউ আমাকে জোর করে দিয়ে দেয়। দিস ইজ অলসো ওপিয়াম, দিস ইজ অলসো ওপিয়াম। তাহলে আমরা ওপিয়ামের এই স্টেজটাও পেলাম। একটা পেলাম চাইল্ডিশ স্টেট, অর্থাৎ বাচ্চাদের মতো সেই খাবার দাবার খেয়ে নেয়, বাচ্চাদের মতো প্রতিশ্রুতি দেয়, বাচ্চাদের মতো অন্যের ইয়া দিকে হিংসা করে, বাচ্চাদের মতো ভুল করে, বাচ্চাদের মতো বিপদ থাকা সত্ত্বেও বিপদের কোনো তার অনুভূতি তার জীবনে আসে না। দিস ইজ কল্ড চাইল্ডিশ স্টেট অফ ওপিয়াম। নেক্সট স্টেট, দ্যাট ইজ ফুলিশ স্টেট অফ ওপিয়াম। সে বোকা। কেমন বোকা? এক পেশেন্ট বলছে, আমি তো এটা অনেকবার বলেছি, আরো বলছি, বা অনেক পেশেন্ট এখন বলে, কারণ আমার প্রথম দিকে ওপিয়ামের গল্পটা আমি অনেক জায়গায় বলেছি। একই গল্প, কি ব্যাপার, কি খবর? আর ডাক্তার ও বিরাট কষ্ট। কি কষ্ট? আমার এক শালা বলছে, জামাইদা, বলি হ্যাঁ বলো, কি ব্যাপার, তুমি যাই অস্থির? আর বলো না, বিরাট পেট ব্যথা আর এত পাতলা পায়খানা। কবে থেকে? এই রাত থেকেই। কিভাবে হলো? আর বলো না, একটা শ্রাদ্ধ বাড়ি ছিল, বাড়িতে কেউ নেই, আর আমাকে যেতেই হলো মেয়েটাকে নিয়ে। তো মেয়েটাকে নিয়ে যেতেই হলো, বলছে হ্যাঁ। তারপর ওইখানে মাংস টাংস খাওয়া হলো বেশ ভালোই। আর ঘন্টা দুয়েক থেকে পেট গজ 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 শুরু হয়, ব্যথা হয়, রাতে 10-12 বার পায়খানা, প্রচন্ড ব্যথা। তো সেই একটু ভালো ওষুধ দাও। বলি ঠিক আছে। তো তোমার ভোজ তুমি খেলে তোমারই হয়ে গেল না আরো কারো হয়েছে এরকম? না না, আমার মেয়েটাও তো খেয়েছে, ওর কিচ্ছু হয়নি। আমার বাড়ির পাশের লোক, ওদেরও কিচ্ছু হয়নি। তাই তোমার কি করে হলো? আমরা জিজ্ঞেস করবো, মানে খুব আমরা সিআইডি করবো, তোমার কি করে হলো? আসলে ব্যাপার হচ্ছে জামাইদা, মানে মাংস আমার সহ্য হয় নাই। বলি আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংস সহ্য হয় নাই? তাহলে মাংস সহ্য যখন হয় না তুমি কেন খেলে? আসলে শ্রাদ্ধ বাড়ি গেছি, না গেলেও ওরা কি বলবে? বলি ওরা কি বলবে যে আমি এলাম আর ভোজ খেলাম না, তাহলেও তো ওদের একটা খারাপ লাগবে। কেন, তুমি তো বলতে পারতে যে আমার মাংস খেলে পেট খারাপ হয়, আমাকে মিষ্টি ফিষ্টি অন্যান্য কিছু দাও, ভাত টাত ডাল ভাত এগুলো খায়। আর সবাই সাথে বসে গেলাম, না খালেও লোকে কি বলবে। বলি তাই? আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার শালা। বলছে হ্যাঁ। তাই আমি মাংস করছি, তুমি খাও। না 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 না, আর মাংস খাবো না ডাক্তার। জামাই আর মাংস খাবো না। কেন খাবো না? কেন, আমিও তো খারাপ মনে করবো। না না না, আসলে জামাইদা বলছে মাছ মাংসের উপর আমার লোভটা বেশি। মানে আমি এমন ভুল করেছি, আমি জানি খেলে হবেই, কিন্তু ওই যে মাছ মাংস, ওর টেস্ট, ওর সুস্বাদ, মানে আমি কি করবো, যা হয় হয় খাই। আসলে জামাইদা আমি বিরাট বকার কাজ করেছি, বিরাট বকার কাজ করেছি। দিস ইজ অলসো ওপিয়াম। আর একটা কেস বলি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ওকে পাইলসটা আমি ছেড়ে দিয়েছিলাম। আমাদের গ্রামের একটা মহিলা বিয়ে বাড়িতে গেছে, ওকে বলেছে না মাংস খেও না কাকি। বলছে না আমি খাবো না বাবা, অনেক কষ্ট বেঁচেছি, আরো মাংস খাই আমি। মাংস খাওয়ার জন্যই তো আমার এই সমস্যা হয়েছিল। বিয়ে বাড়ি গেছে ওর ভাইয়ের, গিয়ে যেদিন পার্টি হয় সেই পার্টিতে সবার সাথে মেয়ে ছেলেরা বসেছে, সেও বসেছে, আবার ও মাংস খেতে চায় না, কিন্তু সবাই বলছে না খাও, তোর রোগ সেরে গেছে, আর কি হবে, আজ তোমার 8 মাস 9 মাস হয়ে গেছে, আর কিচ্ছু হবে না, তুমি খাও। আর মাংস খেয়েছি, তারপরে মানে ভোরেই পায়খানা, আমার একটা খুব অস্বস্তি পেট, পায়খানা হয়। আর এত জ্বালা পায়খানার দুয়ারে, ওই পাইলসটা রক্ত পড়া ডাক্তারবাবু। আমি তৎক্ষণাৎ বলছি আমি বাড়ি চলে আসি, তোমার কাছে হাজির। উফ, এত কষ্ট।
আমার মাংস খাওয়াটা বিরাট ভুল, আমি বিরাট বোকামি করেছি, এত বড় ভুল কেউ করে? দিস ইজ ওপিয়াম। এইটুকু কথা, আর কোনো কথা নয়। অল দিজ আর দ্য কমন পেশেন্ট ভার্সন, and from the common patient version, we can select similar medicine which can cure 100%. তাহলে দেখুন, এটা যে নিজের উপর দোষারোপ করছে, রিপ্রোচেস ওয়ান সেল। দেখুন আপনারা, রিপ্রোচেস ওয়ান সেল, ডেলিরিয়াম ব্লেমস হিমসেলফ ফর হিজ ফলি। হোয়াট ইজ ডেলিরিয়াম? এটা নর্মাল স্টেজে বলবে না। নর্মাল স্টেজে বললে কেমন হতো? ডাক্তার, ওই মাংসটা খাওয়ার জন্যই মানে আমার এই কষ্টটা হয়েছে। দিস ইজ দ্য নর্মাল স্টেট, নর্মাল পেশেন্ট ভার্সন। কিন্তু যখন পেশেন্ট বলে ডাক্তারবাবু বিরাট ভুল করেছি, ও এত বড় ভুল, আমি কি বলবো, আমি তো বাচ্চা নয় ডাক্তারবাবু, এত বড় ভুল আমি করেছি, আমার দোষে আজ আমাকে এই কষ্ট পাতে হচ্ছে ডাক্তারবাবু। দিস ইজ ডেলিরিয়াম। অর্থাৎ ওয়ে টু নর্মাল কি বলবো, নর্মাল টোন অফ দ্য পেশেন্ট, নর্মাল টোনের বাইরে গিয়ে যখন কথাটা বলছে তখন সেটা ডেলিরিয়াম স্টেজ হয়ে যায়। তাহলে এইভাবে বলাটা হচ্ছে ডেলিরিয়াম ব্লেমস হিমসেলফ ফর হিজ ফলি অ্যান্ড রিপ্রোচেস ওয়ানসেলফ। রিপ্রোচেস ওয়ানসেলফ অর্থাৎ নিজেকে ধিক্কার জানাচ্ছে, দোষারোপ করছে, নিজের উপর খারাপ মন্তব্য করছে। দিস ইজ ফুলিশ স্টেট অফ ওপিয়াম। এটা বোকার মতো একটা ব্যবহার আমাদের ওপিয়াম করে থাকে। পরিষ্কার? হ্যালো? স্যার এটা তো একটা মাতালের উপরেও তো অ্যাপ্লাই হতে পারে স্যার, মাতালও তো এরকম ভাবেই বলে, আর আজকে খাবো, আজ জীবনে খাবো নাই। ঠিক। কালকেই আমি এক মাতালকে ওপিয়াম দিয়েছি। কালকেই দেখুন কেসটা দেখছি কি আছে। হ্যাঁ, আমাকে বলছে কি, কাল এক মাতাল বলছে ডাক্তারবাবু, আমাকে 3-4 দিন ধরে বলছে ডাক্তারবাবু, বলছে মদ ছাড়ার ওষুধ পাওয়া যায়? ছেলের ওষুধ কে এসেছে? বলি হ্যাঁ পাওয়া যায়। তাহলে তুমি আজকে আমাকে দিয়ে দাও। বলি না, আজকে তো তোমাকে ওষুধটা দিতে পারবো না, আমার ওষুধটা কাছে নাই। বলি তাই? বলছে না, আমাকে তুমি আসো বুধবার সন্ধ্যার সময়, মানে গতকাল। তো আমাকে ফোন করেছে, ডাক্তার বাড়িতে আছেন? বলি হ্যাঁ আছি। তো বলি এক কাজ করো, তুমি আজ আগে আসো না, তুমি কালকে সকাল দিকে আসো। বলছে না ডাক্তারবাবু, আমাকে আজই যেতে হবে। বলি না না না, আজকে আসে না 9টা বেজে গেছে, আর আসে না। বলছে না ডাক্তারবাবু, আমাকে যেতেই হবে। আমি এই সকল কেসগুলোকে কুইকলি হ্যান্ডেলিং করবেন না। কেন করবেন না? আপনাকে বুঝতে হবে সে অ্যাকচুয়ালি ওষুধটা খেতে চাইছে কিনা চাইছে। আমি এটা কৌশলটা বোঝাচ্ছি একটু পরে। তাহলে বল তাড়াতাড়ি আসো তাহলে। বলছে হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি, দাঁড়া 10 মিনিটের মধ্যে আসছি। বলে হ্যাঁ এসো, চলে এলো। বলি বলো তোমার কি সমস্যা? বলছে আমি মদটা ছাড়তে চাইছি ডাক্তারবাবু। বলি কেন, ক বছর ধরে মদ খাচ্ছ? না 5 বছর ধরে। বলি মদটা তুমি ছাড়তে চাইছো কেন বলো দেখি। বলছে না ডাক্তারবাবু, লোকের মদ খেলে খুব ঘুম হয়, আমার কিন্তু ঘুম হতে চাইনি। 1 নম্বর। 2 নম্বর গল্প হচ্ছে, আমার বাবা, আমি নিজের চোখে দেখেছি, লেবারের কাজ করে সংসার চালাতো। আমরা খুব গরিব। আমি যখন বড় হই, ডাক্তারবাবু আজ আমার বয়স কত, 35। আমি মাধ্যমিক পাস করার পর একটা ছোট পান দোকান খুলি। পান দোকান খোলার পর সেই দোকান এখন আমার একটা ভালো গ্রোসারি দোকান। তুমি তো জানো আমার এখন 9টা বিজনেস। বলি হ্যাঁ জানি। গাড়ি আছে, ডিজে মাউথ সেট আছে, আচ্ছা গাড়ি 2টা আছে, আমার এটা আছে, আরো কি কি বিজনেস ওর আছে। বলি আচ্ছা। তো আমি চিন্তা ভাবনা করে দেখছি, মানে আমরা একটা সময় খুব গরিব ছিলাম, আর এখন অকারণে প্রতিদিন 200, 400, 500 টাকা নষ্ট হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, ঘুম হচ্ছে না, পাতলা পায়খানা, হজম হচ্ছে না, পেট শক্ত হয়ে থাকে, খাবার খেতে পারি না। আর বউ এবং পাশাপাশি লোকও বলছে তুই এরে এত ভালো ছেড়া, তুই মদ খেতে শিখলিস। আমার এগুলো খুব খারাপ লাগছে ডাক্তারবাবু। আমি যার জন্য চাইছি আমি ওষুধ, এই মদটা আমি ছেড়ে দিব।
তাহলে এই জিনিসটা কি, হোয়াট ইজ দিস, মানে আমাদের রেপার্টারিয়াল ল্যাঙ্গুয়েজ কি? তাহলে পেশেন্ট যে কাজটা করছে সেই কাজটা করার পর সে ঠিক করছে না ভুল করছে, এই জায়গাটা সে আজ বুঝতে পেরেছে। দ্যাট ইজ কল্ড ইন্ট্রোস্পেকশন। আচ্ছা, তুমি মদ ছাড়তে পারবে? বলছে হ্যাঁ, আমাকে ছাড়তেই হবে। তাহলে তুমি যখন ছাড়তেই হবে, তোমার মনে যদি এত সাহস থাকে, তাহলে তো ওষুধের কোনো দরকার নাই, তুমি নিজে নিজেই ছাড়তে পারো। তো বলছে না ডাক্তারবাবু, সেটা পাচ্ছি না। আমি তো ভাবি যে খাবো না, এমনকি 10-15 দিন হয়ে খাবো না, তারপর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। জানি আমি এটা খেলে খারাপ হবে। আমি, জানেন ডাক্তারবাবু, আমি কালী এই দুর্গা মায়ের মানে দুর্গা মায়ের পায়ে হাত দিয়ে বলেছি যে আমি আর মদ খাবো না, কিন্তু আমি এই সন্ধ্যা হয়ে যায়, মানে আমাকে এটা মাত্রায় আমি মদ খাই, ওই মদটা খেতেই হবে। দিস ইজ সেলফ কন্ট্রোল, লুজিং অফ সেলফ কন্ট্রোল। নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর দুর্গা মায়ের কাছে এসে প্রতিশ্রুতি দেয় যে আমি আজ আর খাবো না। দিস ইজ আনরিলায়েবল প্রমিসেস টু হিজ। এবং আমি জানি যে মদ খেলে আমার এই বিভিন্ন সমস্যাগুলো হয়, তবুও আমি খাই। আমি না খেলে থাকতে পারি না। ডিলুশন পসেস বিং ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার। আর আমাকে লোকজনে যখন বলে রে তোর মতো ছেলে মদ খাচ্ছিস, তুই এত ভালো ছিলা, তখন আমার খুব খারাপ লাগে। এলমেন্টস ফ্রম এমব্রাসমেন্ট। আর আমি একটা রুগী ধরেছিলাম, এই যত সব তার ঘটনা ঘটছে এলমেন্টস ফ্রম অ্যালকোহলিজম। মেডিসিন এসেছিল ওপিয়াম, ওপিয়ামেও কম আনন্দ দিয়েছি। এই ক্ষেত্রেও আমরা ওপিয়ামকে কাজে লাগাতে পারি স্যার, অবশ্যই কাজে লাগাতে পারি। কিন্তু ওপিয়াম এর কাছাকাছি আরেকটা মেডিসিন এসে যায়, সেটা হচ্ছে বেলেডোনা এবং মাক্সল। সেই দিকটা আমাদের কিন্তু নজর রাখতে হবে। আমরা কেন এখানে মাক্সল হতে পারে, তাইলে তার কি কন্ডিশন, আর বেলেডোনা হলে তার কি মানে কি আমাদের পেশেন্ট ভার্সন বলবে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আপনি যে কথাটা বললেন সেটা 100% ঠিক। সেটা আমরা মাতালরাই কথাটা বলে, এবং মাতালের জন্য আমাদের ওপিয়াম ইজ ভেরি গুড মেডিসিন। ক্লিয়ার? যেমন সেলফ কন্ট্রোল লুজ অফ, এটা একবার বলুন কি রুব্রিকটা যেন খুঁজে পাচ্ছি না। ও Control na confidence, lack of self-confidence. না, সেলফ কন্ট্রোল লস অফ। কেন সেলফ দিয়ে হাইফেন দিবেন, সেলফ দিয়ে হাইফেন দিবেন। রানাদা, আমি বলে দিচ্ছি, আমি ডাউন করেছি। ঠিক আছে, পেয়েছেন? দেখছি সেলফ হাইফেন দেন, সেলফ হাইফেন কন্ট্রোল। সেলফ কন্ট্রোল, সেলফ দিয়ে হাইফেন দেন, তারপর কন্ট্রোল দেন, এসে যাবে। কন্টিনিউ করুন স্যার, কন্টিনিউ করুন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা গেল একটা। এবার দেখুন লায়ার স্টেট অফ ওপিয়াম, লায়ার স্টেট অফ ওপিয়াম, এগুলো আমরা পাবো। আমি এই জন্য ছোট ছোট ভাগ করে দিয়েছি যাতে আমরা আজকে স্যার জিনিসটা যে বুঝতে রুব্রিক সুবিধা গুলো পাই। আলোচনা হলো তার কাছা মানে এই রুব্রিক গুলো নিলে ওর ওপিয়ামের পরে আয়ুষ আসবে। কন্টিনিউ করুন স্যার। ওটা পরে আলোচনা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি হচ্ছে না, লায়ার স্টেট অফ ওপিয়াম। আমাদের ওপিয়ামকে আমরা সব মিথ্যাবাদী বলি, এবং সত্যিই মিথ্যাবাদী। কি ব্যাপার তোমার, এই সমস্যাটা কতদিন ধরে? না ডাক্তারবাবু, আজ তো আমার 4 মাস হয়ে গেল। তাই? তো কি ডাক্তার দেখিয়েছেন? না ডাক্তারবাবু, ডাক্তার তো তেমন কোনো দেখায়নি। তাইলে কিভাবে চলছে? এই ব্যথাও চলছে, কাজও চলছে।
তো কেন ডাক্তার দেখাতে পারছি? আর ডাক্তার দেখাতে পারছি, এত কাজ ডাক্তারবাবু, মানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ আর কাজ। ও তাই? হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের যে পাশাপাশি লোক হয়, আমরা তো অনেক লোককে চিনবো, তো এই লোকটি আমাদের পাশাপাশি লোক। বলি তোমাকে তো আমি কাজ করতে তেমন একটা দেখি নাই ভাই, তোমার ছেলে দুটাই কাজ করে, তুমি তো কেবল ঘুরে বেড়া কীর্তন পার্টিতে, যাত্রার আসরে, তুমি কাজটা কখন করো? বলছে না, ওর মধ্যেই করতে হয়, সংসারের মানুষ না, কাজ আমার করতেই হয়। বলি তাই? তো বলি তাহলে তোমার ঘরে ফোনটা একটা লাগাও দেখি, একটু দরকার আছে, আমি তোমার ব্যাপারে জানবো। ফোনটা ঘরে লাগানো হলো, আমি বললাম আমি শ্যামল ডাক্তার বলছি। বলছি হ্যাঁ বলো বলো বলো। বলি তোমার স্বামী কি কাজ করে? বলছে কিচ্ছু কাজ করে না ডাক্তারবাবু, কিচ্ছু নাই, ওর জন্য সংসারটা আমাদের অভাবের শেষ নাই, কেবল কীর্তন পার্টি, ছৌ নাচ পার্টি আর ওই যাত্রা পার্টি এই ঘুরছে, কোনো কাজ কোনো নাই, গোটা দিন ঘুমায় আর রাতে ওইভাবে ঘুরছে আর রাত জাগছে, জানেন? বলি তাই? বলছে হ্যাঁ। বলি তাহলে ঠিক আছে। লায়ার লাইজ নেভার স্পিক দ্য ট্রুথ, ডাজ নট নো হোয়াট ইজ সেইং, ডিলুশন বিজনেস অকুপাইড অ্যাবাউট বিজনেস। ওই যে বলছে না যে আমি গোটা দিন পুরা কাজ করি, কাজে আমার ব্যস্ততায় থাকি, আমি সময়ই পাই না। দিস ইজ ডিলুশন অকুপাইড অ্যাবাউট বিজনেস, গোটা দিন ঘুমায় আর সেই ঘুমানোটাকে সে মনে করছে কাজ। দিস ইজ দ্য ডিলুশন স্টেট অফ দ্য ওপিয়াম অর এনি পেশেন্ট। এমন এটা মিথ্যা করে বলছে যে আমি গোটা দিন কাজে সময়ই পাই না ডাক্তারবাবু। লায়ার লাইজ নেভার স্পিক দ্য ট্রুথ, ডাজ নট নো হোয়াট শি ইজ সেইং। এই দুটো রুব্রিক্স দিয়েও আমরা ওপিয়ামকে আসতে পারি। পরিষ্কার? বলবেন একটু রেসপন্স দিবেন, রেসপন্স না দিলে- ফাটাফাটি স্যার, ফাটাফাটি। আচ্ছা, নেক্সট স্টেট হচ্ছে জিলাসি স্টেট অফ ওপিয়াম। একটু আগেই বললাম জিলাসি স্টেট অফ ওপিয়াম। কি ব্যাপার, তোমার কি সমস্যা? আর সমস্যা ডাক্তারবাবু, শরীরটা কোনোদিন ভালো নাই ডাক্তারবাবু, শরীরটাই কিছু না কিছু, মানে কি বলবো, শরীরের আমার পাও ঠিক নেই, মাথাটাও ঠিক নেই, পেটটাও ঠিক নেই, মানে পেটে হজম হচ্ছে না, হাঁটুর ব্যথায় ভালোভাবে পাটাও নাই, চলতে পারছি না, গোটা গায়ে অ্যালার্জি, আমার চামড়াটারও সমস্যা, হ্যাঁ স্যার, পরিষ্কার কোনোটাই আমার দারুণ ঠিক হয়েছে নেই আলোচনা। ডাক্তারবাবু, কোনোটাই ঠিক নেই। তাই আর কিছু যে ভালো মন্দ খাবো, কিছু না কিছু লেগেই থাকে। আর কিছু যে ভালো মন্দ খাবো ডাক্তারবাবু, তার তো উপায় নেই। সারা লোক পেট ভরে খাচ্ছে, যা পাচ্ছে গরু ছাগলের মতন খাচ্ছে, আর আমি খেলেই সমস্যা ডাক্তারবাবু। আচ্ছা, খেলেই যখন সমস্যা হয় তাহলে তুমি খাও কেন? আর কি বলবো, মানুষ তো বটি ডাক্তারবাবু, খাবার তো খেতেই হবে, ভালো মন্দ না খেলে শরীরটা থাকবে? একে তো রোগ, তারপর ভালো মন্দ যদি না খাই, প্রোটিনটা পাবো কোথা থেকে? মাছ মাংস না খেলে। তো বলি মাছ মাংস খেলে তো তোমার শরীরটা খারাপ হচ্ছে। খারাপ তো হচ্ছে ডাক্তারবাবু, তবে তো মানুষ জীবে একটা স্বাদ বলে তো কিছু আছে না? না বলুন ডাক্তারবাবু, কতদিন এইভাবে চলবে? বলি ঠিক আছে। তাহলে আমাদের কি হলো দেখুন, ডিলুশন ডিসঅর্ডার এপিয়ার্স, অবজেক্টস এপিয়ারিং, ওর প্রত্যেকটা যন্ত্রই ডিসঅর্ডার আছে, কোনো অর্ডারে কাজ করছে নাই। জিলাসি পিপুল অ্যারাউন্ড অফ অ্যান্ড বুলিমিয়া, দিস ইজ অলসো ওপিয়াম। আমরা এইটুকু ক্ষেত্র যদি পাই পেশেন্টের কাছ থেকে, তাইলে আমরা ওপিয়ামকে নিশ্চিতভাবে প্রয়োগ করতে পারি। নেক্সট অ্যান্ড লাস্ট ভেরি বিউটিফুল রুব্রিক্স, a state that is anger state of opium. anger state of opium, দেখুন বউ ওর মিথ্যা কথা ধরিয়ে দিচ্ছে, তবুও রাগ নেই, কিন্তু এখানে আমাদের ওপিয়াম রাগ করে কখন, কেন করে, সেটাই বলছি। আমরা ওপিয়ামের রাগও দেখতে পাবো, সেটা আমরা আমাদের চেম্বারে দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো, কেন দেখতে পাবো, তার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এটা আমাদের প্রত্যেকের চেম্বারে থাকার কথা, আমার চেম্বারও যেমন আছে, ছিল, থাকবে, আপনাদেরও থাকবে। আমরা একটা পেশেন্ট যখন আসে, আজকাল পেশেন্ট একটা বাতিক আছে, জানার ইচ্ছা আছে ডাক্তারবাবু
এই যে টিউমারটা হয়েছে, টিউমারটা কতদিনে সারবে? তো আমরা এই কথার উত্তর দিতে হিমশিম খাই। ঠিক আছে, পরে বলছি, তুমি বলো না তোমার এখন সমস্যাগুলো সম্বন্ধে আলোচনা করি। না ডাক্তারবাবু, মানে এই যে টিউমারটা না আগে ছোট ছিল, বলি আচ্ছা ঠিক আছে, 6 মাস তো হয়েছে, তো 6 মাস যদি আগে ছোট ছিল ভাবলাম সেরে যাবে, এমনি আছে, হয়তো আর বাড়াবাড়ি করবে না, অনেকের তো দেখেছি ওই ছোট থাকে তো ছোটই থাকে। তো এখন ইদানিং দেখছি হঠাৎ করে ডাক্তারবাবু মানে টিউমারটা অনেকটা বড় হয়ে গেছে, এই যে চোখের গোড়াটা তো বড় হয়ে গেছে। তো এখন চিন্তা কি হচ্ছে, না চিন্তাটা হচ্ছে যদি এটা বড় হয়ে যায় যে চোখের মানে চোখটা তো আমাকে কভার করে দেবে, দেখতেই দিবে না। বলি আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভালো একটা ওষুধ দিয়ে দেন ডাক্তারবাবু, যেমন অপারেশন করাতে না হয়, এই ওষুধেই ঠিক হয়ে যায়। কেন অপারেশন করালে কি অসুবিধা? না 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 না, অপারেশন আমি করাবো না ডাক্তারবাবু, অপারেশন করা মানে বহুত বড় সমস্যা, ওই অপারেশন ফপারেশন নয়, আপনি ওষুধ দেন আমি যেন ঠিক হয়ে যায়। আচ্ছা ডাক্তারবাবু, কতদিন সময় লাগবে? খাওয়া 3-4 মাস দেখা যায়। ঠিক আছে, ওষুধ চলতে লাগলো 6 মাস হয়ে গেল, পেশেন্টের টিউমার একটু তো কমেই নেই, বলছে একটু বেড়ে গেছে। 6 মাস পরে ডাক্তারকে বলছে পেশেন্ট, আমরা এই জায়গার পাই দেখবেন খুব সুন্দর পাই, কিন্তু আমাদের আর ভুল হওয়ার কথা নেই। ডাক্তারবাবু, হ্যাঁ বলো, কি ওষুধ দিচ্ছেন বলুন না? আপনি বললেন 3-4 মাসে ঠিক হয়ে যাবে, আজ দেখুন না, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই চলছে। হ্যাঁ চলছে। আচ্ছা আপনি বললেন 3-4 মাসে 6 মাস হলো যে হ্যাঁ হলো। আচ্ছা একটু কমেছে? না সে তো কমেনি। আচ্ছা কি ওষুধ আপনি দিচ্ছেন বলুন না? 3 মাসের জায়গায় 6 মাস ওষুধ খাচ্ছি, আর প্রত্যেকবার আপনাকে পয়সা দিয়ে যাচ্ছি, টাকা দিয়ে যাচ্ছি, একটা টাকা কম দিইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এবার না না আর আমাকে ওষুধ দিতে হবে না, ছাড়ুন, আর একটু আপনার কাছে ওষুধ নেব না। আপনাকে জানাতে এলাম যে 6 মাস হয়ে গেল, একটুও কমে না, আপনার কাছে আর আমি ওষুধ নেব না। আর একটুও কমলে তো আমি ওষুধ দিতাম। এইরকম রাগ পেশেন্ট আমাদের কাছে দেখায়। এটা কি হচ্ছে? নয়েজ ইনক্লাইনেশন টু মেক এ নয়েজ। হোয়াট ইজ নয়েজ? Noise means the sound which is not tolerable in our mind. যেটা আমাদের মন, আমাদের কান, আমাদের প্রাণ যে শব্দগুলো আমাদের সহ্য করতে পারে না, সেগুলোকে আমরা নয়েজ বলি। মিউজিক তার উল্টাটা। আমরা মিউজিক এতদিন ধরেছিলাম গান আর বাজনা, অ্যাকচুয়ালি গান বাজনাও মিউজিক, বাট দ্য টোন, দ্য ওয়ার্ডস which can minimize or relieve the pain, that is also music. তাহলে নয়েজ হচ্ছে সেটাই যে শব্দ আমাদের শুনতে ভালো লাগে না, সেটাই হচ্ছে নয়েজ। যে কথা শুনতে আমাদের সহ্য হয় না, ভালো লাগে না, দ্যাট ইজ নয়েজ। মিউজিক সেটাই যে কথাবার্তা শুনতে ভালো লাগে, প্রাণটা ঠান্ডা হয়, মনটা জুড়িয়ে যায়, শুনতে ভালো লাগে, সেটাই হচ্ছে মিউজিক। তাহলে এখানে যে পেশেন্ট আপনার কাছে চেম্বারে, ভরা চেম্বারে সেই কথাগুলো বলছে, অল দিজ আর নয়েজ। আর এই নয়েজ ইনক্লেশন টু মেক এ নয়েজ, এই ওপিয়ামের একটা অবস্থা আছে, সে কিন্তু যেটা শান্তশিষ্ট কন্টেন্ট কয়েট অবস্থায় ছিল, এখন কিন্তু সে নয়েজ করতে সৃষ্টি করলো ডাক্তারের কাছে এসে, এবং ডাক্তার এখানে বিব্রত হয়ে যায়। শুধু তাই নয়, অ্যাঙ্গার সিজেস দ্য হ্যান্ডস অ্যারাউন্ড দোজ হিম। সিজ মানে কি? সিজ মানে ধরা জব্দ যেটা করে শক্ত দেওয়া। করে। হ্যাঁ, সিজ মানে জব্দ করে দেওয়া। তাহলে সিজ করছে মানে তার হাতগুলোকে কি বলছে এখানে, যদি আমরা ভালো করে পড়ি, মানে অ্যাঙ্গার সিজেস দ্য হ্যান্ডস অ্যারাউন্ড দোজ হিম। ঠিক আছে ঠিক আছে, আর আপনাকে ওষুধ দিতে হবে না, ছাড়লেই আমি চললাম।
আমি যে ওষুধ বানাবো, অর্থাৎ আমার অ্যাক্টিভিটিসটাকে সে কি করলো, তার ক্ষেত্রে আমার অ্যাক্টিভিটিসটা করার কথা ছিল, ওষুধ দেওয়ার কথা ছিল, সেটা সে বন্ধ করে দিল। কেন? আমার তো একটুকুও কমেনি, বিজনেস টক্স অফ, অর্থাৎ তার একটুকুও লাভ হয়নি। দ্যাট ইজ কল বিজনেস টক অফ। একটা পেশেন্ট আমাদের কাছে টাকা দেয়, সময় দেয়, ধৈর্য ধরে ওষুধ খায় তার লাভের জন্য। এক্ষেত্রে পেশেন্ট বলছে আমার তো একটুও কমেনি, তাহলে কেন আপনার কাছে ওষুধ খাবো? ফালতু ফালতু টাকা দেবার ওষুধ খাবো, দরকার নাই আপনার ওষুধে। রইল তোমার এই যে কিছুটা ওষুধ আছে থাকলো, আর আমি ওষুধ নেব না। এই ক্ষেত্রে আমরা যদি মেডিসিন ওপিয়াম তাকে দিতে পারি, দ্য কেস মাস্ট বি কিওর এন্ড দ্য মেডিসিন ইজ 100% সিমিলিনাম ওপিয়াম। এই ক্ষেত্রে আমরা ওপিয়ামকে সুন্দরভাবে ইউজ করতে পারি। আমার সাধ্যমতো ওপিয়ামের যে বিভিন্ন স্টেটগুলো সাজিয়ে আপনাদের কাছে আমি উপস্থাপনা করার চেষ্টা করলাম। যদি আপনারা এগুলো একটু ভালোভাবে আবার দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনারা ওপিয়ামকে প্রতিদিন একটা ওপিয়ামের পেশেন্ট আপনারা পাবেনই। প্রতিদিন না পান, সপ্তাহে একটা দুটো পেশেন্ট আপনারা ওপিয়াম পাবেনই। বেলেডোনাকে যেমন আমরা প্রতিদিন, আমাদের এমএল সাইকেল বলে গেছেন, আমরাও সেটা চোখে দেখছি যে বেলেডোনাকে আমরা অন্তত 30, 35, 25, 20% আমরা প্রতিদিন পাই। আমরা তেমনি ওপিয়ামকেও আমরা কিছু পার্সেন্টেজ পাবো। অতএব ইট ইজ ক্লিয়ার and I want to say opium is a very good medicine, so we must learn opium clearly. তাইলেই আমরা ওপিয়ামকে ভালোভাবে ব্যবহার করতে পারবো এবং আমরা জানতে পারবো। আমরা যখন ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করতাম, opium was a neglected medicine according to me, but now opium is very favorite medicine according to me due to practice of mind technique. Thank you everybody. Thank you very much. Thank you.